সরকারি ও পোষিত কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু। সুপ্রিম কোর্টের নির্দেশে বড় আপডেট। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। অবশেষে পশ্চিমবঙ্গের সরকারি ও সরকার পোষিত কর্মচারীদের জন্য একটা স্বস্তির খবর এসেছে। রাজ্যের হাজার হাজার শিক্ষক, শিক্ষাকর্মী আর সরকারি কর্মচারী দীর্ঘদিন ধরে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএর দাবিতে পথে নেমেছেন। এবার সেই লড়াইয়ে একটা বড় আপডেট দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তার কথায় ওয়ার্ক চার্জ কর্মচারীদের বকেয়া মেটানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, আর মুখ্যমন্ত্রী পোষিত কর্মচারীদের বকেয়াও মেটানো হবে বলে জানিয়েছেন। গ্র্যান্ট ইন এড বা সরকার পোষিত প্রতিষ্ঠানের কর্মচারীদের বকেয়া নিয়ে উদ্বেগটা ছিল সবচেয়ে বেশি, কারণ সরকার বাইরে যা বলছিল আর আদালতে যা বলছিল দুটোর মধ্যে ফারাক চোখে পড়ছিল। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বিষয়টা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। কর্মচারীদের সব অভিযোগ মন দিয়ে শোনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই বলেন, ভরসা রাখুন, আপনাদের বকেয়া মেটানোর জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। পোষিত কর্মচারীদের জন্য এটা কম বড় আশ্বাস নয়। শুধু প্রশাসনিক স্তরেই নয়, আইনি লড়াইতেও এগিয়েছে বিষয়টা। 19শে আগস্ট সুপ্রিম কোর্টে গ্র্যান্ট ইন এড ক্ষেত্রের কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে শুনানি হয়। আদালত সরাসরি নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট নিযুক্ত বিশেষ কমিটিকে, যাতে বিষয়টি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, গত 5ই মে 2026-এ সংগ্রামী যৌথ মঞ্চ একটি বিস্তারিত হলফনামা জমা দিয়েছিল সুপ্রিম কোর্টে। সেই হলফনামা নিয়েই এবার দ্রুত সিদ্ধান্তের নির্দেশ দিল আদালত। এই হলফনামায় মূলত সরকার পোষিত ক্ষেত্রের কর্মচারীদের অধিকারের কথাই জোরের সঙ্গে তুলে ধরা হয়েছে। শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত কর্মী, পৌরসভার কর্মী আর বিভিন্ন বোর্ড কর্পোরেশনের কর্মচারীরা। সঙ্গে ওয়ার্ক চার্জ কর্মচারীদের বকেয়া নিয়ে যে জটিলতা বছরের পর বছর ধরে চলছিল, তারও দ্রুত ও স্থায়ী সমাধান চাওয়া হয়েছে। লক্ষ্য একটাই, কেউ যেন তার প্রাপ্য থেকে বঞ্চিত না হন। বকেয়ার প্রকৃত পরিমাণ নিয়েও একটা ধোঁয়াশা ছিল। সংগ্রামী যৌথ মঞ্চ সুপ্রিম কোর্ট আর সরকারের কাছে স্পষ্ট করে বলেছে, ভুল বা অসম্পূর্ণ হিসাবের ক্ষেত্রে যেন বকেয়া না মেটানো হয়, বরং প্রতিটি কর্মচারীকে আলাদাভাবে জানানো হোক তার ঠিক কত টাকা বকেয়া। হিসাবটা স্বচ্ছ হলে পরে ক্ষোভ বা বিভ্রান্তির কোনো জায়গা থাকবে না। সুপ্রিম কোর্টের এই নির্দেশ আর রাজ্য সরকারের আশ্বাসের পর বকেয়া ডিএ পাওয়ার সম্ভাবনা এখন আগের চেয়ে অনেকটাই উজ্জ্বল। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়কের আশা, সরকার পোষিত কর্মচারীদের বকেয়া মেটাতে এতদিন যে প্রশাসনিক ও আইনি জট ছিল তা এবার কাটবে। লক্ষ লক্ষ কর্মচারী এখন সেই দিনের অপেক্ষায়, যেদিন দীর্ঘ প্রতীক্ষিত বকেয়া টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।